এখন আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি 14 4-এর 6-এর দাগের অঙ্কটি সলিউশন করব। অঙ্কটি রয়েছে, দেখো এখানে বলেছে নিচে বীজগাণিতিক সংখ্যামালাগুলি লসাগু নির্ণয় করি। তাহলে আমাদের এই 6-এর দাগের অঙ্কটি লসাগু নির্ণয় করতে হবে। তো দেখো অঙ্কটি রয়েছে p² + 2p, হ্যাঁ, কমা 2p to the power 4 plus 3pq minus 2p², কমা 2pq minus 3p² minus 14t। তো দেখো এখানে তিনটে রাশি রয়েছে, এই তিনটে রাশিকে আমাদের প্রথমত ভেঙে নিতে হবে এবং তারপরে তার লসাগু কত হবে সেটা নির্ণয় করতে হবে। তো দেখো আমরা প্রথমত প্রথম রাশি লিখছি। প্রথম রাশি কত রয়েছে? p² প্লাস 2p। দেখো প্রথমত আমরা কমন আসছে কিনা দেখবো। তো দেখো এখানে কমন আসছে, কত? p কমন আসছে, তাই তো? তো দেখো এখানে p কমন নিলাম, তাহলে এখানে p স্কয়ার ছিল, তাহলে শুধু p হলো p + 2, তাহলে p + 2 আমাদের হলো। প্রথম রাশি আমাদের ভেঙে নেওয়া হলো। এবার দ্বিতীয় রাশি আমরা ভেঙে নেব। দ্বিতীয় রাশি কত রয়েছে? দেখো দ্বিতীয় রাশি রয়েছে 2p to the power 4 plus 3pq minus 2p²। এখানে দেখো p, এখানে p এর পাওয়ার 4 রয়েছে, এখানে p এর কিউব রয়েছে আর p²। তাহলে সবথেকে কম কত আছে? p²। তাহলে আমরা p² পর্যন্ত কমন নিতে পারবো। তাহলে সমান আমরা কমন নিচ্ছি p²। তাহলে পড়ে থাকছে কি? হ্যাঁ, আর এখানে সংখ্যা কোনো কমন আসবে না, তার কারণ এখানে 3 এখানে 2 রয়েছে, আসবে না। সুতরাং p² কমন নিলাম। এবার তাহলে এখানে পড়ে থাকছে 2 আর এখানে p² কমন নিচ্ছি, তাহলে এখানে পাওয়ার 4 ছিল, তাহলে এখানে p² থেকে যাবে প্লাস এখানে দেখো 3 আর এখানে p² কমন নিচ্ছি, তাহলে এখানে p³ রয়েছে, সুতরাং একটা p মাইনাস এখানে p² চলে গেছে, তাহলে এখানে শুধুমাত্র 2 বসে গেল। এইবার দেখো এইটা আমরা দেখছি, এখানে দেখো আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো দেখো এখানে সমান p² আমরা লিখলাম, তাহলে এটা উৎপাদকে বিশ্লেষণ করব, মানে 2p। তাহলে দেখো এখানে উৎপাদকে এখানে যদি সংখ্যা থাকে, প্রথম যে, হ্যাঁ, এখানে p² এর আগে যদি সংখ্যা থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই সংখ্যার সঙ্গে শেষের সংখ্যার গুণ হয়ে, হ্যাঁ, সেটা লসাগু হবে। তাহলে 2 আর এখানে 2 দিয়ে 4, এখানে 2 আছে কিন্তু আমাদের ভেবে নিতে হবে এখানে আমাদের 4 রয়েছে। সুতরাং দেখো 2p² প্লাস, এবার আমরা ব্র্যাকেট দিয়ে দিই মাঝে। সংখ্যা সাইন কি হবে? দেখো শেষ সংখ্যার আগে সাইন হয়, আমি আগে অঙ্ক বুঝিয়েছি। হ্যাঁ, তাহলে এবার দুটি সংখ্যা নির্ণয় করব, দুটি সংখ্যা বসাবো, যে দুটি বিয়োগ হয়ে এই মাঝের সংখ্যা অর্থাৎ 3 হবে, আর যে দুটি গুণ হলে এখানে কত, এই দুটো গুণ হয়ে যেটা হয়েছে সেটা মানে 4। তাহলে দেখো 4 মাইনাস, যদি আমরা বুঝতে পারছি 4 - 1 যদি করি, তাহলে 4 এ কে 4 আর 4 থেকে একবার দিলে 3 প্লাস হচ্ছে ইনটু p যেমন আছে, ইনটু p আকারে লিখে রাখবো আমরা এটা, তার কারণ এটা বিয়োগ করে গুণ করলে আবার জানো এই 3p হয়ে যায়। তাহলে দেখো বিয়োগ করি, 4 থেকে একবার দিলে 3 হচ্ছে, 3 এর সঙ্গে p গুণ করে 3p হচ্ছে। জাস্ট আমরা ভেঙে নিলাম এই জায়গাটাকে, এই যে 3p আছে সেটাকে আমরা ভেঙে নিলাম। তো দেখো এবার আমরা -2 যেমন আছে সেরকম লিখে দিলাম, সমান এখানে p², দেখো এখানে 2p² প্লাস হচ্ছে 4 এর সঙ্গে প্লাসে প্লাসে প্লাস, 4 এর সঙ্গে p গুণ করে 4p, প্লাসে মাইনাসে মাইনাস, 1 এর সঙ্গে p 1p, 1 লিখবো না, শুধু p, মাইনাস হচ্ছে 2, সমান দেখো p²। এখানে দেখো দুটো থেকে কমন আসবে, কি কমন আসবে? এখানে 2 আর p কমন নিলাম, তাহলে এখানে p শুধু পড়ে রইল, প্লাস হচ্ছে 2 দিয়ে 4 4, মাইনাস 1 কমন নিলাম, তাহলে p মাইনাস মাইনাস প্লাস 2। এইবার সমান দিয়ে p², এখানে দেখো কি কমন আসছে, এই দুটো থেকে কমন আসছে p + 2, তাহলে p + 2 কমন নিয়ে নিলাম, পড়ে থাকছে 2p - 1। তাহলে এবার ভেঙে নেব, দেখো p গণিত p² কে ভেঙে নিলাম, এবার p + 2 আর হচ্ছে 2p - 1। হ্যাঁ, তাহলে দ্বিতীয় রাশি আমরা ভেঙে নিলাম। এবার দেখো তৃতীয় রাশি কি রয়েছে, তাহলে দেখো তৃতীয় রাশি
তৃতীয় রাশি রয়েছে দেখো 2p তার কিউব মাইনাস 3p স্কয়ার মাইনাস 14p। হ্যাঁ, তাহলে দেখো এবার আমরা কি করব, এই ক্ষেত্রে কিন্তু p কমন আসছে। হ্যাঁ, শুধুমাত্র যেহেতু p এর এখানে পাওয়ার 1 রয়েছে, সুতরাং সেই মিনিমামটা আমরা কমন নেব। তাও p কমন নেব, আমরা p কমন নিচ্ছি। তাহলে দেখো 2p কিউব ছিল, তাহলে স্কয়ার হয়ে যাবে। এখানে 3p স্কয়ার ছিল, তাহলে শুধু p মাইনাস এখানে p কমন নিয়ে নিচ্ছে, শুধুমাত্র 14। এবার দেখি এটা উৎপাদক বিশ্লেষণ হবে কিনা। এখানে দেখো 4 আর এখানে 2, এই 14 আর 2, 14 2 28, 28 করে যদি আমরা লসাগু করি 28 2 14 2 7, তাহলে 2 2 4 আর 7। আচ্ছা 7 থেকে 4 বাদ দিলে হয়ে যাবে 3। হ্যাঁ ঠিক আছে, হয়ে যাচ্ছে। দেখো তাহলে আমরা এরকম ভাবে উৎপাদক বিশ্লেষণ করব। p, এবার দেখো মিডল ব্র্যাকেট দিলাম 2p স্কয়ার মাইনাস, এবার আমরা ব্র্যাকেট দেব আর মাঝে কি দেব, কোন সাইন দেব, যেহেতু মাইনাস রয়েছে এখানে তাই আমরা মাঝে কি দেব, মাইনাস দেব। এবার দুটি সংখ্যা দেখো নির্ণয় করার জন্য এই যে 28 এর লসা করেছি, তাহলে 7 মাইনাস 4, তাহলে এখানে 7 করে দিলাম, এখানে 4। দেখো 4 7 তে 28 হয়ে যাচ্ছে, আর 4 থেকে 7 বাদ দিলে 3 হয়ে যাচ্ছে। p কে গুণ করে আমরা লিখে রাখবো মাইনাস 14 সমান দেখো p স্কয়ার, তাহলে এখানে p যেমন আছে p লিখলাম। এইবার আমাদের এখানে কমন আসছে, এইখানে গুণ করে নেব, তাহলে 2p স্কয়ার লিখে দিচ্ছি। 2p স্কয়ার যেমন আছে 2p স্কয়ার মাইনাস এখানে দেখো মাইনাস এ প্লাসে মাইনাস 7 এর সঙ্গে p গুণ করব, তাহলে 7 এর সঙ্গে p গুণ করে 7p। আবার দেখো মাইনাসে প্লাস সাইন হলো, আর 4 এর সঙ্গে p গুণ করলে 4p মাইনাস এখানে যেমন 14 আছে 14 লিখে দিই সমান, তাহলে p এখানে দেখো এবার দুটো থেকে কমন আসছে, তাহলে কমন কত আসবে, 2p স্কয়ার মাইনাস 7p। তাহলে এখানে আমরা কমন নিয়ে নেব 2, কমন আসছে না, p কমন আসছে শুধুমাত্র p, তাহলে পড়ে থাকবে 2p মাইনাস 7। এখানে প্লাস দেখো এখানে 2 কমন আসবে, যেহেতু 4 আর 14 আছে তাহলে 2 কমন আসবে, তাহলে এখানে আমরা 2 কমন নিলাম। তাহলে এখানে পড়ে থাকলো 2p। আচ্ছা, এই প্লাসে মাইনাসে মাইনাস 14, 7 দুগুণে 14 7। এইবার দেখো সমান দিয়ে আমরা p লিখলাম। হ্যাঁ, আর এখানে দেখো দুটো থেকে কমন আসছে 2p মাইনাস 7, আর এখানে দেখো পড়ে থাকছে p প্লাস 2। দেখো আমরা তাহলে তিনটে রাশিকে ভেঙে নিলাম। এবার আমরা এই তিনটে রাশির লসাগু কত হবে সেটাকে নির্ণয় করব। তো দেখো আমরা কি করছি, এবার লিখছি অতএব নির্ণয় লসাগু সমান নির্ণয় লসাগু। এবার দেখো যেগুলো কমন নিয়েছি সেগুলো থেকে কি লসাগুটা হবে সেটা দেখবো। তাহলে p এখানে p তিনটে p রয়েছে, তাহলে একটা p দিলাম। আবার দেখো আরেকটা p এখানে আছে, এইখানে দ্বিতীয় রাশি আছে কিন্তু প্রথম রাশি আর তৃতীয় রাশিতে নেই। হ্যাঁ, কিন্তু লসাগুর ক্ষেত্রে কি নিয়ম, সেটাকে আমাদের ইনটু দিয়ে সেটাকেও লিখতে হবে। প্রথমত যেগুলো ম্যাচ করবে সেগুলো লিখবো, তারপরে যেগুলো ম্যাচ করবে না সেগুলোকে আমরা সবই লিখবো। তাহলে দেখো এখানে আবার p নিলাম। এইবার দেখো তারপরে আমরা প্রথম রাশি থেকে দেখবো যে p প্লাস 2। হ্যাঁ, তাহলে আমাদের গুণভান্তিকা হবে না, তার কারণ কোনোটা যদি বাদ চলে যায় তাহলে সেক্ষেত্রে লসাগুটা নির্ণয় হবে না আমাদের। তো আমরা প্রথম রাশি থেকে কমপ্লিট করতে যাব। তাহলে p আমরা যেগুলো কমন নিয়ে সেগুলো আমরা লিখে নিলাম, দুটো p হলো 2p হলো। এইবার দেখো p প্লাস 2 রয়েছে, এখানে আছে কি, হ্যাঁ এখানে রয়েছে, তাহলে p প্লাস 2 এখানে রয়েছে, এখানে রয়েছে, এটা রয়েছে, আবার এখানে আছে নাকি না, হ্যাঁ p প্লাস 2 তিনটেতে রয়েছে। বাহ, খুব ভালো। তাহলে দেখো আমরা তিনটে থেকে p প্লাস 2 লিখে নিলাম। এবার তারপরে তাহলে প্রথম রাশি কমপ্লিট হয়ে গেল। এবার দ্বিতীয় রাশি দেখব কি রয়েছে। দেখো 2p মাইনাস 1 রয়েছে, তাহলে 2p মাইনাস 1 ওখানে আছে না, সুতরাং আমরা লিখে নিচ্ছি, লিখতে হবে, লিখে নিচ্ছি 2p মাইনাস কত 1। এবার তাহলে দ্বিতীয় রাশি আমাদের কমপ্লিট হলো। এবার তৃতীয় রাশিতে কি পড়ে রয়েছে দেখো, 2p মাইনাস 7 রয়েছে, আমরা সেটাকেও লিখে দেবো। তাহলে 2p মাইনাস 7। তাহলে এবার আমরা এখানে p তে গুণ করব p স্কয়ার। আচ্ছা, p প্লাস 2 2p মাইনাস 1 আর 2p মাইনাস 7। হ্যাঁ, তাহলে আমাদের লসাগু নির্ণয় করলাম।
শেষ হলে আমাদের 4-6 অঙ্কটি সলিউশন হবে।